ওখানে বাচ্চাটা যে বোরিংয়ের মধ্যে আছে 30 বা 40 ফিট নিচে আছে সম্ভবত। তো আমার প্ল্যান হচ্ছে যে আমি ওর 1 ফিট দূরে আর একটা আমরা কূপ করবো, যেমন বাড়িতে আমরা লোকাল কূপ টুপ করি সেরকম দেশীয় পদ্ধতিতে একটা কূপ করবো। কূপ করে আমরা বাচ্চাটাকে দেখবো সে কত দূরে আছে, আমরা ফিতা দিয়ে মাপবো বা সুতা দিয়ে মাপবো। সে অনুযায়ী একটা কূপ ওই পর্যন্ত আমরা নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ভেঙে দিয়ে বাচ্চাটাকে আমরা তুলে নিয়ে চলে আসবো। এত মূল্য ধরে তো খোঁড়ার দরকার নেই, খোঁড়াখুড়ির দরকার নেই, সময় সাপেক্ষের দরকার নেই। এখানে আরও 2-3 দিন সময় লেগে যাবে, মাটি সব নষ্ট হয়ে যাবে, কৃষকের ক্ষতি হবে। আর সময় সাপেক্ষ ব্যাপার, বাচ্চাটা পছন্দ হয়ে যাবে। এটা অযৌক্তিক একটা কাজ হচ্ছে, এলাকাবাসীর কাজ হচ্ছে। আমরা যেটা বলছি, জামাতে আমিরের সাথে কথা বললাম, তো উনি বলছে যে যেহেতু টিউনের দেশে কাজটা হচ্ছে, আমরা বললে তো আর বন্ধ করতে পারবো না। আমরা এটা মানি না, আমরা বন্ধ করতে পারবো না। ঠিক আছে, ওনার গ্যারান্টি আছে পরামর্শ দেওয়ার জন্য। তবে আমি যে পদ্ধতিটা করতেছি, আমরা সহযোগিতা করেন, এই দেশটা বন্ধ করে না, এই কাজ করতে আরো সময় লেগে যাবে। আর আমি যেটা করতেছি, আপনাদের কাছে প্রশ্ন, একটা 40 ফিট করতে কখন লাগে? আমরা কৃষক মানুষ, বলেন যন্ত্রপাতি কোথায় লাগবে? দুইটা কোথায় লাগবে? একজন উঠে আসবে, একজন এখন সব পদ্ধতিতে আমরা এই পদ্ধতি আগাবো। আপনারা যেহেতু এলাকার লোক, আপনাদের গণ্যমান্য লোক আছে, তাদের সঙ্গে সহযোগিতা করে এই কাজটা বন্ধ করে আর ওই কাজটা শুরু করেন। মানে গতকালকের ঘটনা, এ অবধি কি একটা শিশু বাচ্চা থাকবে ওই অবস্থায়? আমাদের সেরকম ভাবে সুযোগ দেয় না। আমাদের গ্রামের মানুষরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল, বুঝছেন। প্রথম অবস্থায় এই যখন ওই বাচ্চাটা পড়ে, তখন প্রায় আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস আসে, এখানে আসে উপস্থিত হয়। তারপরে এদের মানে ফাংশন করতে এদের সময় লেগেছে অনেক। ভেকুটা আসছে প্রায় মিনিমাম 4 ঘন্টা পর। হ্যাঁ, 4 ঘন্টা পর আসছে। তাহলে ওনারা যে আগে আসে কি করছে এখানে বলেন? ওনারা আসে, ওনাদের ওখানে দেখছি খালি ঘুরছে। হ্যাঁ, ওনারা দেখছি খালি ঘোরাঘুরি করছে। যে কাজটা দেখতেছি, আমার মনে বলতেছি আগামী 1 সপ্তাহ তারা পারবে না। লগা থেকে একটা লোক আসছে, চ্যালেঞ্জ করছে 100-তে 100 সেই বাচ্চা উদ্ধার করে দিবে মাত্র 3 ঘন্টা। ওখানে আছে, এখানেই আছে, ওখানে আছে। সে জামাতের আমির, তাকে বলে সহযোগিতা করতে চাইছে, কিন্তু এসিল্যান্ড বলে রাস্তায় আসছে, তাকে স্বাগতম জানাতে গেছে। তো ওই লোকটা বলতেছে যে আমাকে 10টা লোক দেন আমার সাথে, আমি 3 ঘন্টার